সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়ালের 7ম পর্ব। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে জেনেছি। তো আমরা সর্বশেষ এখান থেকে এই ব্লার টুল পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা আরেকটি নতুন কিছু জানার চেষ্টা করব, নতুন টুল সম্পর্কে দেখব এবং কাজ শেখার চেষ্টা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে এই ডাস্ট টুল। তো ডাস্ট টুল থেকে আজকে আমরা কাজ করা শুরু করব এবং যে কয়টা টুলের কাজ আমরা আজকে শিখতে পারি সে কয়টা শেখার চেষ্টা করব। তো এই ডাস্ট টুল নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদেরকে একটি ইমেজ নিতে হবে। তো ইমেজটা আমি একটু নিয়ে আসি। আমি কাজের সুবিধার্থে এখানে দুটি ইমেজ আগে থেকে নিয়ে নিয়েছি। তো একটি ইমেজ আমি এখন এখানে ফটোশপে নিয়ে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপে আমি কিন্তু একটি ইমেজ নিয়ে এসেছি। তো ইমেজের লেয়ারটাকে আগে আনলক করে নেই। তারপরে এখন আমরা এই ডাস্ট টুলের কাজটা দেখব। তো ডাস্ট টুলের কাজটা মূলত হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে বা যে কোনো ইমেজের যে কোনো একটা অংশকে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেওয়া বা একটু উজ্জ্বলতা বাড়িয়ে দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটাতে যে চেহারাটা রয়েছে সেটা কিন্তু একটু ব্রাইটনেস কম রয়েছে বা একটু কালো রঙে দেখাচ্ছে। তো আমরা কিন্তু চাইলে এখানে এটাকে একটু ফর্সা করে দিতে পারি এই টুলটার মাধ্যমে, বা একটু ব্রাইটনেস বাড়িয়ে একটু উজ্জ্বলতা ভাব নিয়ে আসতে পারি এই চেহারার মধ্যে। তো দেখুন আমরা কিভাবে এই কাজটা করতে পারি। তো এখান থেকে আমরা যে কোনো ব্রাশ ইউজ করতে পারবো, তবে এইখানে এই টুলটার জন্য এই ব্রাশটাই সবচেয়ে বেশি ভালো। তো আমরা কিন্তু এখান থেকে এটা করতে পারবো। তারপরে আমরা আমাদের খুশি মতন যে কোনো সাইজ করতে পারি এই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এই বৃত্তটার। তো আমরা চাইলে আমাদের মতো করে এটাকে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারি। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো সাইজ নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে এটাকে ব্রাশ করতে থাকবো। দেখুন আমি কিভাবে করতেছি, খুব সহজেই দেখুন এখানে কিন্তু চেহারাটা একটা উজ্জ্বলতা ভাব চলে আসতেছে। আমি জাস্ট একটু মাউস দিয়েই করে নিতেছি। দেখুন এখন যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটা উজ্জ্বলতা ভাব চলে এসেছে। তো আমরা চাইলে এটাকে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি এই যে এখান থেকে যে এক্সপোজিও রয়েছে সেটার মাধ্যমে। তো এখান থেকে যদি আমরা এটাকে একদম 100 করে দিই তাহলে এটা খুব বেশি করে অ্যাপ্লাই হবে। আবার যদি এটাকে আমরা একটু কমিয়ে দিই তাহলে এটা খুবই অল্প পরিমাণ অ্যাপ্লাই হবে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা ইউজ করতে পারেন খুব সহজে, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তবে এটা খুবই সেন্সিটিভ একটি টুল। তো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা খুব বেশি বা খুব কম ইউজ না করি। এটা পরিমাণ মতো ইউজ করতে হবে এবং খুবই সতর্কতার সাথে ইউজ করতে হবে যাতে আমাদের প্রজেক্টটি নষ্ট না হয়। তো এরপরে যে টুলটি রয়েছে সেটা হচ্ছে এখানে ব্রান্ড টুল। তো এই ব্রান্ড টুলের কাজটা হচ্ছে ঠিক এই ডাস্ট টুলের উল্টোটা। তো ব্রান্ড টুলের কাজটা হচ্ছে যে কোনো একটা অংশকে ব্রাইটনেস কিছুটা কমিয়ে দেওয়া বা এই যে উজ্জ্বলতা ভাবটা রয়েছে এই উজ্জ্বলতা ভাবটা কিছুটা কমিয়ে দেওয়া। তো এটা আমরা এই চেহারার মধ্যে না করে, যেহেতু অলরেডি আমরা একটা কাজ করেছি এখানে, তো আমরা চাইলে এখন এটাকে এইদিকে বা এইদিকে যে কোনো একটা প্লেসে করতে পারি। তো এই জন্য আমরা একটু কাজ করি, এখান থেকে এটা একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই যাতে আমরা বুঝতে পারি যে কি পরিবর্তনটা হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই চুলের মধ্যে একটু রং রয়েছে। তো আমরা চাইলে এটার উজ্জ্বলতা কিছুটা কমিয়ে দিতে পারি এটার মাধ্যমে। তো আমাদের কিন্তু এই টুলটা ইউজ করা আছে, দেখুন এই ব্রান্ড টুল। তো এখান থেকে এই সেম কাজটা এখানেও রয়েছে যে এক্সপোজিও রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে এটাকে কমিয়ে বা বাড়িয়ে করতে পারি। তো আপনাদের খুশি মতন আপনারা করে নেবেন। তো আমি যদি এখানে দেখুন একটু যদি করি তাহলে দেখুন এখানে কিন্তু উজ্জ্বলতা কিছুটা কমিয়ে গেল। দেখুন এখন কিন্তু এটা কিন্তু আগের ছিল, তো এটা কিন্তু একটু উজ্জ্বল রয়েছে। তো আমি যখন এটা অন করতেছি তখন দেখুন এটা কিন্তু খুব একটা উজ্জ্বল নেই। আমি যদি আরেকটু জুম করে এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আরেকটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে যদি আমি একটু দিয়ে দিই, আপনারা নিজেরাও একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব ইজিলি আপনারা পারছেন এবং বুঝে গেছেন এই টুলটার কাজ। তো আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো এভাবে। দেখুন খুবই হালকা পরিমাণ কিছুটা হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমি চাইলে এটাকে 100 করে দিই। তারপরে আমি করতেছি, ও সরি, আমাদের আসলে এই নিচের ইমেজটা লেয়ারটা করা ছিল, মানে সিলেক্ট করা ছিল, এই জন্য হয়তো আপনারা চেঞ্জটা বুঝতে পারতেছেন না। আমরা এখন ভালোভাবে আরেকটু বুঝতে পারবো। আমরা উপর থেকে এখন করি, দেখুন এই তো এখন কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারতেছি। দেখুন দেখুন আমাদের যে উজ্জ্বলতাটা রয়েছে সেটা কিন্তু চলে যাচ্ছে। তো আমরা চাইলে এইভাবে কিন্তু করতে পারবো। আমরা যদি চাই এটার চেহারা থেকে কিছুটা কমিয়ে নিব সেটাও কিন্তু আমরা করতে পারবো। আমি একটু জুম আউট করে নিচ্ছি, তো আপনার দেখানোর জন্য আসলে একটু করতেছি। দেখুন এখানে কিন্তু চেহারা উজ্জ্বলতাটা কিছুটা কমিয়ে দিতে পারতেছি। তো এই ছিল মূলত এই ব্রান্ড টুলের কাজ। তো এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে এই স্ন্যাপ টুল। তো এই টুলেরও একটা কাজ রয়েছে। তো সেটার জন্য আমি কি করি, এই যে ইমেজটা রয়েছে সেটাকে এখান থেকে রিমুভ করে দিই এবং আমাদের যে সেকেন্ড ইমেজটা রয়েছে সেটা নিয়ে আসি। তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইমেজ রয়েছে এবং এই ইমেজটাতে আমরা এই টুলটার কাজ দেখব। তো এই টুলটার কাজ হচ্ছে মূলত কোনো একটা অবজেক্টকে কিছুটা
আপনার উজ্জ্বলতা কিছুটা কমিয়ে দেওয়া, বা ধরুন আপনাদের এই ইমেজের মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে এই যে মেন ফোকাস যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মেনের একটা ছবি, কিন্তু আপনাদের যে এই পাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এটা কিন্তু মানুষ যাতে ফোকাস না করে সেই দিকে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন সব সময়। তো এরকম যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে হতে পারে, আপনাদের যে একটা অংশ আপনাদেরকে ফুটিয়ে তোলার জন্য বাকি অংশগুলোকে একটু কিছুটা উজ্জ্বলতা হালকা করে দিতে হয় বা কিছুটা ডিস্যাচুরেটর করে দিতে হয়, তো তখন কিন্তু এই টুলটা আমরা ইউজ করতে পারবো খুব সহজেই। তো আমরা এই জন্য একটা কাজ করি, এখান থেকে এটাকে আনলক করে দিয়ে আমরা সর্বপ্রথমে এটাকে মার্ক করে নেই। তো এর জন্য আমরা খুব ইজিলি একটা টুল ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে। তো আমরা ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে খুব সহজে দেখানোর জন্য একটা সিলেকশন করে ফেলতে পারি। তো আমরা যদি এখান থেকে নিয়ে যাই আস্তে আস্তে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি একটু এটাকে এদিকে নিয়ে আসি। আচ্ছা, যা হয় হোক, সমস্যা নেই, আমরা শুধু একটু দেখার জন্য করতেছি। তারপরে আমি একে একে এগুলোকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, যেরকম হয় হোক সমস্যা নেই, আমাদের এত অ্যাকুরেট হতে হবে তেমন কোনো কথা নেই। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের মতো করে একটু সিলেক্ট করে নিতেছি। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করলে এটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে, এবং কন্ট্রোল জে দিয়ে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সিলেক্ট করে ফেলতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন চাইলে এটার যে উজ্জ্বলতাটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দিতে পারি এই স্ন্যাপচ্যাট টুলের মাধ্যমে। তো আপনারা এই দিকে দেখবেন যে মুড নামে একটা অপশন রয়েছে, এবং মুডের মধ্যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্যাচুরেটর আর একটা হচ্ছে ডিস্যাচুরেটর। তো ডিস্যাচুরেটরে যখন আমরা ক্লিক করব, তারপরে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে এই লেয়ারটা অবশ্যই সিলেক্ট করা অবশ্যই থাকতে হবে। তো আমরা এটাকে একটু চোখটা অফ করে দিই। তারপরে এখান থেকে আমরা এই লেয়ারটা সিলেক্ট করে আমরা কিন্তু চাইলে এখন এটা এই ফ্লোরটা 100 করে দিয়ে তারপরে এখানে কিন্তু একটু ব্রাশ করে দিতে পারি। তো ব্রাশ করে দিলে কিছুটা এখানে তাদের উজ্জ্বলতা হারাবে। তো আপনারা হয়তো খুব একটা বুঝতে পারবেন না এখানে। তারপর আপনারা যখন নিজেরা ট্রাই করবেন, এই যে এইদিকে যখন আমি দিতেছি তখন কিন্তু একটু বোঝা যাচ্ছে। তো আপনারা যখন নিজেরা ট্রাই করবেন তখন এই বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন। আমি এখান থেকে একটু একটু করে করে দিতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুটা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে এই ব্যাকগ্রাউন্ডটা। তো আমি যদি এখন এটাকে অন করে দিই, তাহলে এখানে কিছুটা হলো ব্যাকগ্রাউন্ডে এই উজ্জ্বলতা হারিয়েছে, যাতে এই বিষয়টাকে ফোকাসিং পয়েন্টে রাখা যায়। তো এটা মূলত যে কোনো একটা অবজেক্ট কিংবা আপনারা যে প্রজেক্ট করবেন সেখানে যদি কোনো একটা অংশ থাকে যেটাকে ফুটিয়ে তোলার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আপনার একটু হালকা কিছু ব্রাইটনেস কমাতে হবে, ব্রাইটনেস না, মূলত এখানে একটা শার্পনেস রয়েছে, সেই শার্পনেসটা একটু কমাতে হবে, কিন্তু ইমেজের কোয়ালিটি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে তাহলে আপনারা এই টুলটা ইউজ করতে পারেন খুব সহজেই। এবং এই টুলের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো ধরনের একটা পয়েন্টকে আপনারা ফোকাসিং করতে পারেন। তো এই ছিল মূলত এইখানে স্ন্যাপচ্যাট টুল, তারপরে এখানে ডাস্ট টুল এবং ব্রান্ড টুল। আমরা তিনটা টুলের কাজই আজকে দেখবো মূলত এই পর্বে। এরপরে আমরা এই পেন টুলের কাজে দেখবো। পেন টুলে অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো সবগুলো কভার করার চেষ্টা করবো এর পরবর্তী পর্বে। তার পরবর্তীতে আমরা যে টুলগুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে কিভাবে এই কাজগুলো করতে হয়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।